আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। সে টাচ করতে দেয় নাই বিদায়, সে রেছে এক জায়গায়, আমি রেছি অন্য জায়গায়। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। ওর বাচ্চা আমার পেটে আছে বা হইছে। বিয়ের মাত্র 7 দিন, এরই মাঝে জন্ম নিল ফুটফুটে এক ছেলে সন্তান। শুনতে অবাক মনে হলেও এটাই সত্যি। স্বামী জানেন না কি করবেন, পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে ঘটনা। এই বিবাহে 11 দিন আজকে সর্বপ্রথম গেছি আমরা শুক্রবারে ওই যে আমাদের ওই জায়গায় নিলাম, নেওয়ার পরে সোমবার আমাদের এই জায়গায় আনছে। আমাদের ওই বাড়ি থেকে মেয়ে অসুস্থ আর কি, অসুস্থ করার পরে আমি অনেক জিজ্ঞেস করলাম, সে বলছে এগুলো কিছুই না। তারপরে শ্বশুরে আজকে নিয়ে এলে, আসার পরে অসুস্থ পরে গলাচি হসপিটালে ভর্তি করার পরে এক্স দেওয়ার পর দিয়ে 10 মাসে গর্ভবতী। চেকআপ করার পর কি ধরা পড়েছে? ধরা পরে 10 মাসে গর্ভবতী। ও, আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। ঘটনাটি ঘটে পটুয়াখালীর কলাচিপায়। কিছুদিন আগেই পারিবারিকভাবে কবির নামক এই ছেলের সাথে বিয়ে হয় এই তরুণীর। সব কিছু চলছিল স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক দেখা গিয়েছে মেয়েটি স্বামীর বাড়িতে অবস্থান না করে বাবার বাড়িতেই থাকছিলেন। এখন তো বাচ্চা হইতে অনেক কষ্ট হয়, আপনি তো ফ্রিতে পেয়ে গেছেন। না না না, এগুলো আমার না ভাই। 11 দিনের মাথায় কি বাচ্চা হয়? নিলে সমস্যা কি? না ভাই, একজনের বাচ্চা আমি একজন নেবো কেন? এই বাচ্চা তো আমার না, আমি নেবো কেন? আপনি তো বিয়ে করছেন, 11 দিনের মাথায় কি 10 মাসের বাচ্চা হয়? নিতে চান না? না অনেক না না না, এগুলো আপনার বাচ্চা হইবে ভবিষ্যতে, এমনও আছে আল্লাহ বলে না। আসলে চাচ্ছি এই মেয়ে নেবো না আর কি, মেয়ে নেবো না, বাচ্চা নেবো না। এগুলো আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। দিন পেরিয়ে সপ্তাহ পেরিয়ে কেটে যায় প্রায় 4 মাস। অবশেষে মাত্র 11 দিন আগে স্বামীর বাড়িতে স্ত্রীকে নিয়ে আসেন কবির। সেখানেও একই চিত্র, স্ত্রী দূরত্ব বজায় রাখছেন, ধারে কাছেও আসতে দিচ্ছেন না স্বামীকে। কবির জানান, বিয়ের বাসর রাত্রেও একই চিত্র দেখা গিয়েছে। একই ঘরে অবস্থান করা সত্ত্বেও তাদের মাঝে ছিল অদৃশ্য একটি দেয়াল। সে কোনো কিছু আমার টাচ করতে দেয় না। স্ত্রী হিসেবে একটা স্বামীর কি আবদার আছে, সেরকম কিছুই না। সে টাচ করতে দেয় না বিদায়, সে রেছে এক জায়গায়, আমি রেছি অন্য জায়গায়। এবং এই মুহূর্তে কি হয়েছে? এই মুহূর্তে তারা নর্মালে হয়েছে, ডেলিভারি হয়েছে। তারা এই জায়গায় মেয়ের নানির রাইখকে তারা পলাইছে সবাই। নরমাল ডেলিভারি হয়েছে? ছেলে না মেয়ে হয়েছে? ছেলে হয়েছে। ছেলে হয়েছে। এই ছেলেটা কার? ছেলে তা তো জানি না। জানেন না? না, আপনি তো বিয়ে করেছেন। বিয়ে করছে 11 দিনের মাত্র, এখন বাচ্চা হয়। এটা অলৌকিক ঘটনা হ্যাঁ নাকি? হ্যাঁ, 11 দিনের মাথায় হয়ে গেছে, 10 মাসের বাচ্চা আর কি। অথচ আপনি বললেন যে আমি একবারও যাইও নাই। তাই না? যাইও নেই, এগুলো মানার মতো ঘটনা না হইয়া। পরিবারের লোকজনও বিষয়টি লক্ষ্য করতে থাকেন, কিন্তু তখনও কেউ বুঝতে পারেননি যে ভিতরে কি লুকিয়ে আছে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন এই তরুণী। তাড়াহুড়া করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি ক্লিনিকে, আর সেখানেই বদলে যায় সব কিছু। ডাক্তারের রিপোর্ট দেখে স্তব্ধ হয়ে যায় সবাই। প্রায় 10 মাসের অন্তঃসত্ত্বা এই তরুণী। আমার বাপ মার মানিজ্জত নষ্ট করতে চাইনি। আমি বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। কিন্তু তার আমি আসতেও বলছি, কিন্তু সে আসে নাই। এ বলছে যে আমি উড়ে নেওয়ার আগ পর্যন্ত খালি পাড়া দেবো না। আমি কি আপনার সাথে আমার কথা আছে, আমি মেয়ে আইলে ভালো হইতো, মোবাইলে কি বলবো। কিন্তু সে আসে নাই। আমি অনেক কিন্তু সে আসে নাই। পরে তো আমার বিয়ে হয়ে যায়। পরে আমি হ্যান্ডারে কইতে পারি নাই। পরে আমি অসুস্থ হয়ে পড়ি, এই জায়গায় আইছি। আমার পর তো সে শুনছে, সে শোনার পর সে বাড়ি যাইয়া তার বাপ মা নিয়ে আসছে। এরপর আর সময় লাগেনি, শ্বশুর বাড়িতে যাওয়ার মাত্র 11 দিনের মাথায় জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। এই ঘটনা ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শুরু হয় তোলপাড়। স্বামী কবির ও তার পরিবার কেউই মানতে পারছিলেন না এই ঘটনা। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। হ্যাঁ, এ তো জানি বাবা। হ্যাঁ হ্যাঁ, জন্ম হয়েছে বাবা, তোমরা তো দাও, আমি কি করবো বাজান। আমি কি চাম, এটা যে এটা সংসার ধনা হেঁটেই চাই বাবা। আর এই ছেলে, ওই মেয়ে জিগি দেন কোন ছেলে, এই ছেলের সাথে এই ছেলে তার নেবেন। তদন্তে বেরিয়ে আসে আরও চমকপ্রদ তথ্য। এই তরুণী জানান, নানার বাড়িতে বেড়াতে গিয়ে এক যুবকের সাথে পরিচয় হয় তার। নাম ইব্রাহিম।
পরিচয় থেকে তার সাথে শুরু হয় প্রেম, এরপর শুরু হয় শারীরিক সম্পর্ক, পর্যায়ক্রমে গর্ভবতী হয়ে পড়েন এই তরুণী। কিন্তু বিষয়টি অবগত হওয়ার পর প্রেমিক এই তরুণীকে অস্বীকার করে বসেন। ওর বাচ্চা আমার পেটে আছে বা হইছে, আমি ওকে ওরই তো চাই, কিন্তু ওই চাই কি না এটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু হয়তো চাইলে তো আমার এই করতে পারতে না, না করে দিতে পারতো না। ইব্রাহিমের সাথে দেওয়ার পরও কি যোগাযোগ হয়েছে আপনার সাথে? হওয়া হয়েছে, অনেক ফ্রি হয়েছে। লাস্ট কবে যোগাযোগ শেষ হয়েছে? প্লাস আমি যেদিন আমার উড়ে নেবে সেই দিন তার সাথে কথা বলা বন্ধ হয়েছে। আপনার উড়ে গেছে আজকে থেকে কতদিন? 11 দিন নেবে, 11-12 দিন নেবে। কিভাবে তার সাথে দেখা হয়েছে? সে একদিন আমাগো বলুন। নানাগরি গেছিল, তারপর আমিও গেছি। তখন সে আমার অফার দিছে, তখন আমি তার অফার মানিয়ে নিছি, তার সাথে সম্পর্ক করছি। সম্পর্ক করার পর 3 বছর হয়ে গেছে। 3 বছর পর তার সাথে আমার দেখা হয় 3 ফির দেখা হয়। তারপর এইসব হয়। পরে আমি কইছিলাম তার কাছে, সে বিশ্বাস করে নাই। পরে আমি আমার বিয়ে ঠিক হয়ে যাইতেছে, পরে আমি হারে কইছি যে আমার বিয়ে ঠিক হয়ে যাইতেছে। এ কইতাছে যে আমি এখন এই পরিস্থিতিতে কিছুই পারবো না, এখন আমার হাতে টাকা পয়সা নাই, এখন আমি রাজমিস্ত্রি কাজ করি, কয়েকদিন সময় দিতে হইবে। কিন্তু আমার ফ্যামিলি দিয়া কয়েকদিন সময় দেয় নাই আমারে। আমি তার বলছি, কইতেছে তাইলে আমার করার কিছু নাই, তুমি যা করো তাই হেই কর। তোর তার সাথে সম্পর্ক আছিল 3 বছর। তারপর আমার বাপ মার দ্বারা আমি বলছি, তারপর অন্য জায়গায় আমার বিয়ে হয়। এই বাচ্চাটা আসলে তার ইব্রাহিমের, তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। এদিকে এই তরুণীর পরিবারে বড় সংকট দেখা দিয়েছে। সম্মান বাঁচাতে এই বিষয়টি গোপন রেখে দ্রুত অন্যত্র বিবাহ দেয় এই তরুণীকে। পরে 3 লক্ষ টাকার বিনিময়ে বিয়ে হয় কবিরের সাথে। পরে আমার স্বামীর আমি বলছি যে আমার ভুল টুল মাফ করে দিন, আর কিছুই বলতে পারি নাই। আমি ইব্রাহিম বলতে চাই, আমি যদি না মানে তাইলে আমি থানার চাই, অভিযোগ করতে চাই। এই মুহূর্তে কি আপনার মা বাবা আপনার পাশে আছে? তারা তো চলে গেছে আমার থেকে। হয়ে গেছে, তারা কি আসবে? বলতে পারি না। বাণিজ্যতে ভয় চলে গেছে। হ্যাঁ, আপনার পাশে এই মুহূর্তে আছে কে সর্বশেষ? আছে আমার খালা আর আমার নাম। আর হে তো নাই, চলে গেছে। হেও চলে গেছে। কিন্তু সত্য কখনো গোপন থাকে না। আজ সেই সত্যই সবকিছু সামনে নিয়ে এসেছে। এখন প্রশ্ন একটাই, কে নিবে এই সন্তানের দায়িত্ব? প্রেমিক নাকি বর্তমান স্বামী? নাকি এর দায় থেকে কেউই পালাতে পারবেন না? প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনা থেকে আপনারা কি শিখলেন? আশা করি আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বাড়ি হয়েছে আমতলী থানা। তাই এই বিবাহটা করছি আমরা আর কি প্রস্তাবের মাধ্যমে, রাবের মাধ্যমে। আজকে আমার এই বিয়ের বয়স হয়েছে মাত্র 11 দিন। 11 দিনের মাত্রায় আজকে নর্মাল ডেলিভারি হয়েছে। কিন্তু এই 11 দিনের মাথায় কিন্তু আমি বলবো অনেকবারে হাত দিয়েছে, জিজ্ঞাসা করছি, কিন্তু সে কোনো কিছু দাঁড়াতে চায় না। আমার